আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম হেমায়তপুর। হেমায়তপুরে আমরা টেকনিক্যাল দিয়ে বেরোচ্ছি। মিরপুর ১ নম্বর থেকে আমরা উঠছি গাড়ি। আজকে আমরা যেহেতু আশুলিয়া দিয়ে যাইনি একটা জামের কারণে, যে ওদিকে রাস্তাঘাট খারাপ, আলিফ গাড়িতে একটু অর্ধেক রাস্তাতে নামায় দেয়। যেহেতু বাইকেল পর্যন্ত যাওয়ার কথা, ওরা ওরা দেওয়া যায় নাই, সরকার পার্কিং পর্যন্ত নামায় দেয়। আমরা আজকে ব্যতিক্রম রাস্তায় করছি। এই তো আমার সামনে একটা গাড়ি পার হলে আমরা পিছনে একটা গাড়ি রেখে আসছি। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে গাড়ির সামনে বসছি। গাড়ির সামনে বসে কিন্তু আসলে অনেক কিছু দেখা যায়, বোঝা যায়। আজকে আমি যে গাড়িটাতে বসছি, দেখতে পাচ্ছেন যে আমি যে গাড়িটাতে বসছি, আমাদের এই গাড়িটার ড্রাইভারের কিছু কিন্তু কোনো রং আমরা দেখতে পেলাম যে গাড়ির সাথে তো মাঝে দিয়ে দিছে। মোটামুটি আমরা এই গাড়িতে রাস্তাঘাটে কোনো জাম নাই। মোটামুটি আমরা রাস্তাঘাটে কোনো জাম দেখতে পাই নাই। সেক্ষেত্রে আমরা এখানে চলে আসলাম হলো হেমায়তপুর স্ট্যান্ডে আমরা চলে আসলাম। এনে ওভারব্রিজের ফ্লাইওভারের পাশাপাশি আমরা ফুল রাস্তাটায় আমরা ভিডিও নিব আজকে, যে দেখি কতক্ষণ লাগে হেমায়তপুর থেকে সাভার পর্যন্ত এবং ফুলবাড়া পর্যন্ত। আমরা কিন্তু লোকেশন নেব একটু পর পর, যে স্ট্যান্ডগুলো আছে কিন্তু আমরা যে স্ট্যান্ডের যে লোকেশনগুলো আমরা নিব আর কীভাবে চলাচল করতেছে। আজকে শুক্রবার, যদিও জানেন যে রাস্তাঘাট তেমন একটা জাম নাই, আর রাস্তাঘাট বড় হওয়ার কারণে কিন্তু ওই ধরনের জাম থাকে না। দেখতে পাচ্ছেন যে আমি গাড়ির সামনে বসে আছি এবং আমার হাতের বাম সাইডে যে রাস্তাটা চলে এসেছে সিংড়াল দিকে, এখানে কিন্তু মোটামুটি জাম আছে। দেখতে পাচ্ছেন রাস্তাঘাটও মোটামুটি এখানে পর্যাপ্ত পরিমাণে হাট বাজার লাগে। দেখতে পাচ্ছেন যে এখানে স্ট্যান্ডে সবসময় যানজট থাকেই। তারপরে এখানে আমরা এইসব রোডঘাটে আগে কিন্তু আমরা জামের সম্মুখীন হইতাম, এখন কিন্তু এই জামের সম্মুখীন আমাদেরকে হইতে হয় না। আমরা যে হেমায়তপুর স্ট্যান্ড পার করে চলে গেলাম, হেমায়তপুর পার হয়ে চলে গেলাম যেহেতু হাই রোডের দিয়ে, আবার সামনে আমরা ইতিমধ্যে গাড়ি কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রেসারে কিন্তু গাড়ি চলতেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে গাড়ি একটু হাই স্পিডে গাড়ি চলতেছে। আমরা হেমায়তপুর স্ট্যান্ডের পরের সাইডে চলে আসলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু লোকজন যে জিনিসপত্র বেচাকেনি করে, তারা ওই যে বৈদ্যরা যারা বলে, যে বৈদ্যরা যারা ওই যে বেচাকেনি করে থাকে, যে চলে আসছে। আমরা দেখতে থাকবো যে হেমায়তপুর থেকে আমাদের সাভার পর্যন্ত যাইতে কতটুকু সময় লাগে। আমরা পিছনে একটা এইচবি লিঙ্ক কালামপুরের গাড়িটা পিছনে রেখে আসছি। ওই গাড়ির সাথে কিন্তু ইতিমধ্যে গাড়ি আমাদের একটা দুর্ঘটনা ঘটছে। দেখতে পাচ্ছেন যে আমি যে সামনে বসছি, এই যে সেম এই জায়গাটাই মনে করেন যে বাজায় দিছে। ইতিমধ্যে গাড়ির স্ট্যান্ডে আমরা চলে আসছি। এখান থেকে কিন্তু কিছু লোকজন উঠে, আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা সাইডে কিন্তু তেমন একটা যানজট নাই। আমরা এখান থেকে আবার যে বামে যে রাস্তা দিয়ে গাড়ি আসছিল, গাড়ি কিন্তু বেড়ে আবার হাই রোডে উঠতেছে। এটা কিন্তু আমরা হেমায়তপুর পার করে দিলাম, হেমায়তপুর পার হয়ে চলে যাব। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হাই রোডের যে এটা কিন্তু একটা ব্লগ সিস্টেমের যেই ভিডিওটা হচ্ছে, এটা কিন্তু আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পারাপারি করে যে কিন্তু ज़्यादा देन
বাইরে